ক্লাসিক্যাল অফ স্পিনিং অ্যাকশন এবং এর মাধ্যমেই ব্যাটারদের কুপকাত করা। এটাই টাইগার বাঁহাতি স্পিনার হাসান মুরাদের বোলিংয়ের বৈশিষ্ট্য। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার এই স্পিনার এবার বাংলাদেশের জার্সি গায়ে প্রমাণ করলেন নিজের বোলিং দক্ষতাটাও। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে করলেন হ্যাট্রিক, তাও আবার সে ম্যাচে 2 ওভারও বল করতে পারেননি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কবিতার এই পংক্তির মতোই অবস্থা টাইগার বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে খেলতে পারেননি বিতর্কিত সাকিব আল হাসান, যে কারণে দলে অন্তর্ভুক্তি হয়েছিল বাঁহাতি স্পিনার হাসান মুরাদের, যদিও সেবার ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আবারও জায়গা হয়েছে তার। এই 2 ম্যাচেও শুরুর একাদশে তার থাকা নিয়ে আছে যথেষ্ট সংশয়। তবে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে তার এই হ্যাট্রিক নির্দ্বিধায় মধুর বিড়ম্বনা দেবে টিম ম্যানেজমেন্টকে। প্রথম উইকেটটা পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার ড্যানিয়েল ব্যাকফোর্ডকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে। এরপরের বলে আরেক বাঁহাতি ব্যাটার নবীন বিদেশিকে করেন বোল্ড আউট, আর যেই বলের মাধ্যমে হ্যাট্রিক পূরণ করলেন সেই বলে ফেরালেন চেইন হোল্ডারকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে। অর্থাৎ ডানহাতি হোক কিংবা বাঁহাতি, সব ধরনের ব্যাটারের বিপক্ষেই বল হাতে মুনশিয়ানা দেখাতে পটু মুরাদ। 2020 সালের যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। কক্সবাজার থেকে উঠে আসা 23 বছর বয়সী মুরাদ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন 31টি। 50 ইনিংসে তার শিকার 139 উইকেট, 12 বার 5 বা তার বেশি উইকেট নিয়েছেন। জাতীয় দলের নতুন হলেও ঘরোয়া ক্রিকেটে তিনি খুবই পরিচিত। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় ডাক পেয়েছেন জাতীয় দলে। এখন দেখার বিষয় টাইগারদের জার্সি গায়ে কেমন পারফরমেন্স করেন এই বাঁহাতি স্পিনার। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।